আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ শনিবার ২৬শে জুলাই ২০২৫-এর খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরে নতুন শক্তিশালী গভীর নিম্নচাপ, লঘুচাপ ও ঘূর্ণিঝড় এবং দেশের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। আজ থেকে পরবর্তী ৭২ ঘন্টা দেশের ৮ বিভাগের ওপর দিয়েই একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে উত্তাল বঙ্গোপসাগর আবারও জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আজ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝড়ো বাতাসও বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী এক সপ্তাহ দেশের ৮ বিভাগের ৬৪ জেলার কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘলা মোডে। তো শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপ যে উপকূলে আঘাত এনেছে সেই নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং আর কয়দিন পর্যন্ত দেশের মধ্যে থাকতে পারে। আগামী এক সপ্তাহ দেশের আবহাওয়াতে মেঘের পরিমাণ কেমন থাকতে পারে, কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, সেই আপডেট আমরা শুরুতেই দেখে নেব। তো এই মুহূর্তের সবশেষ লেটেস্ট আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে যে দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে শক্তিশালী নিম্নচাপের মেঘ আনাগোনা করছে। বেশ কিছু অঞ্চলে একটানা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে, এবং এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে দেখা যাচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে দেশের ৮ বিভাগের ওপর দিয়ে পরবর্তী ৭২ ঘন্টা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। পাশাপাশি এই মুহূর্তে গভীর মেঘমালার কারণে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে, যার গতি প্রায় ৬০ কিলোমিটার বেগে। এজন্য দেশের ৪টি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া দপ্তর। এছাড়া প্রিয় দর্শক, আগামীকালের আবহাওয়ার রিপোর্ট যদি দেখি, আগামীকালও দেখা যাচ্ছে খুলনা, বরিশাল এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে মেঘের আনাগোনাটা বৃদ্ধি পেতে পারে, এবং বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে মেঘের পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি ২৮শে জুলাই দেখা যাচ্ছে সোমবারও দেশের ৮ বিভাগের ওপর দিয়েই নিম্নচাপের মেঘের আনাগোনা থাকতে পারে। এজন্য দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ২৮শে জুলাই। এমনটা এই মুহূর্তের সবশেষ পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে। ২৯ তারিখের আপডেট যদি আমরা দেখি, ২৯ তারিখে দেখা যাচ্ছে সারা দেশের আকাশ প্রায় আংশিক মেঘলা থেকে কোথাও ভারী থেকে অতি ভারী মেঘের উপস্থিতি থাকতে পারে। প্রায় ৬৪ জেলার উপর দিয়েই নিম্নচাপের মেঘের আনাগোনা থাকতে পারে। এদিকে ভারতের কলকাতা, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যেও একই আবহাওয়া বিরাজমান থাকতে পারে। এমন পরিস্থিতি আগামী ১ আগস্ট পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আস্তে আস্তে নিম্নচাপের মেঘ কেটে যেতে পারে। তো এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডার ও মেঘের পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এবার আমরা জানিয়ে দিচ্ছি আজ শনিবার নিম্নচাপের প্রভাবে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। তো শুরুতে আমরা যেমনটা জানালাম যে বরিশাল বিভাগে আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে, তেমনটাই দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার প্রত্যেকটা অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও তীব্র ধমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহনী, সোনাইমুড়ি এবং এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, সাজেক, দীঘিনালা, লংকদু, বিলাইছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, ফটিকছড়ি এবং এদিকে বান্দরবন, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া, থানচি পর্যন্ত প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে আজকে। এদিকে খুলনার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, এদিকে যশোর, নগরাইল, অভয়নগর থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, শৈলকুপা অঞ্চলগুলোর ওপর দিয়ে মাগুরা জেলার আশেপাশ দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে, এবং সারাদিনই নিম্নচাপের যে প্রভাব সেটি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিকে ব্যাপকভাবে তাণ্ডব চালাবে, এমনটা জানাচ্ছেন আবহাওয়াবিদরা, এবং আমরা রাডার থেকে একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। ঢাকা বিভাগেরও দেখা যাচ্ছে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়ার প্রত্যেকটা অঞ্চল জুড়েই বিক্ষিপ্তভাবে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। দু এক অঞ্চলে ভারী বৃষ্টিপাতও থাকতে পারে। এদিকে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কালীহাটি এই অঞ্চলগুলো, নগরপুর, রাজবাড়ী, মানিকগঞ্জের দু এক অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিলেট বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও থাকতে পারে এদিন। এছাড়াও প্রিয় দর্শক, আজ ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির ওপর দিয়েও মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আজকে দিনের যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে মেঘের আনাগোনাও থাকতে পারে, পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, ঈশ্বরদী, সিরাজগঞ্জের প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি,
নদিয়া এদিকে দুর্গাপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি অঞ্চলগুলোর ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলগুলোতেও কালিম্পংয়ের আশেপাশ দিয়েও বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আসাম, মেঘালয়, তুড়া, শিলং, গৌহাটি, এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুর, আইজল, শিলচর, কোলা এসব অঞ্চলগুলোর ওপর দিয়েও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। ভারী বৃষ্টিপাতের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা হাওয়া বয়ে যাবে এবং 3 নম্বর সতর্ক সংকেত বহাল থাকবে আগামী 3 দিন।